নমস্কার জানাই আমার সকল দর্শক বন্ধুদের। তো অনেক দর্শক বন্ধুই আমার মান্থলি অ্যানালিসিস নিয়ে অনেকগুলো রিকোয়েস্ট করেছিলেন। যে ম্যাম মান্থলি কিছু আমাদেরকে হরোস্কোপ ফোরকাস্ট জানান। কারণ যেমন ওয়েদার ফোরকাস্ট হয়ে থাকে সেরকম হরোস্কোপেরও কিছু জানান। তাহলে আমরা মোটামুটি আমাদের মান্থলিটা কেমন যাবে সেই নিয়ে জানতে পারবো। তো মোটামুটিভাবে আপনাদের বেশি বড় করব না। অনেকে লং ভিডিও বেশি পছন্দ করেন না। তো কতটা কি যাবে ইম্পোর্টেন্ট যে দিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো পুরো মেষ থেকে মিন পর্যন্ত। ১৫ই জানুয়ারি থেকে ১৫ই ফেব্রুয়ারি কেমন যেতে চলেছে। এরকমভাবে আমার প্রত্যেকটা সিরিজ আসবে। যেমন ১৫ই ফেব্রুয়ারি থেকে ১৫ই মার্চ এরকমভাবে আপনারা কিন্তু দেখতে পাবেন মান্থলি অ্যানালিসিস গুলো। তো আপনারা যদি অবশ্যই এই ধরনের ভিডিও পছন্দ করে থাকেন আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আরো কোনো রকম ভিডিও যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং আমার WhatsApp চ্যানেল আছে সেখানে খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যান। সেখানে কিন্তু আমি ডেইলি কিছু না কিছু শেয়ার করি সেটা আপনারা যুক্ত হলেই কিন্তু জানতে পারবেন। তো ১ম এই আমি যে জিনিসটা নিয়ে জানাবো সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির এই ১৫ই জানুয়ারি থেকে ১৫ই ফেব্রুয়ারি কেমন যেতে চলেছে। যা আমি দেখতে পাচ্ছি কারণ চতুর্গ্রহ একটা যোগ কিন্তু শুরু হতে চলেছে। তো সেই কারণের জন্য মেষ রাশির কিন্তু অর্থনৈতিক সুযোগ অনেকটা বাড়বে। অনেক অপরচুনিটিস কিন্তু আপনারা এই কয়েকদিনের মধ্যে পাবেন। এবং আপনাদের ইনকাম বৃদ্ধি, বেতন বৃদ্ধি, ঠিক আছে? এবং নতুন উপার্জনের পথও আপনারা কিন্তু দেখতে পাবেন খুলছে। তবে আপনাদের কথাবার্তায় কিন্তু একটু সংযম রাখতে হবে। মাথা গরম হয়ে যাবে হঠাৎ করে বা সিদ্ধান্ত নিতে ভুল হবে। অযাচিত খরচ করে ফেলবেন বা কোথাও ঘুরতে গেলেন সেখানে গিয়ে শারীরিক অসুস্থতা বা সেখানে গিয়ে অত্যধিক খরচা করা বা এই কারণের জন্য পারিবারিক অশান্তি হওয়া এই জিনিসগুলো কিন্তু হতে পারে। তো স্বাস্থ্য এবং কথাবার্তা এই দুটো জিনিসই কিন্তু একটু দেখে শুনে রাখতে হবে। অযাচিত খরচটা কিন্তু বন্ধ করতে হবে এই যে টাইম পিরিয়ডটা বললাম। আদারওয়াইজ কিন্তু এই সময় আপনাদের কিন্তু যথেষ্ট ভালো সুযোগ আসতে চলেছে সেটা আপনাকে গ্র্যাব করতে হবে। এরপরে যে রাশিটা নিয়ে আমি কথা বলতে চলেছি সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জন্য কিন্তু মিশ্র হতে চলেছে ১৫ই জানুয়ারি থেকে ১৫ই ফেব্রুয়ারির সময়। কখনো ভালো, কখনো চাপ থাকবে। অনেক সময় দেখা যাবে মেন্টালি হ্যাপিনেসটা খুব একটা পাচ্ছেন না। আগে যেটা পাচ্ছিলেন সেটাতে একটু হলেও খামতি হচ্ছে বা অনেক কিছু জিনিসে আপনি শান্তি পাচ্ছেন না। কখনো প্যানিক করে ফেলছেন। এই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন। এবং বিশেষ করে স্বাস্থ্যের দিকে কিন্তু এই সময়টায় যত্ন নেওয়াটা খুব বিশেষ করে দরকারি আমি কিন্তু দেখতে পাচ্ছি। তবে আপনাদের জন্য কাজের দিক থেকে কিন্তু সেরকম কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না। কাজের দিকে কিন্তু আপনারা যথেষ্ট স্টেডি থাকবেন এবং ফাইন্যান্সিয়াল দিকেও কিন্তু স্টেডি আমি দেখতে পাচ্ছি। তবে স্বাস্থ্যের দিকে মানে ধ্যান দেওয়াটা বেশি দরকার। আর যে জিনিসটাকে নিয়ে আমি এরপরে কথা বলব সেটা হচ্ছে মিথুন রাশিকে নিয়ে। মিথুন রাশির ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনারা যথেষ্ট এনার্জেটিক থাকবেন এই মাসে, এই সময়টায়। বিজনেস বা কমিউনিকেশন এ যথেষ্ট আপনাদের উন্নতি হবে। তবে মাঝে মধ্যে আপনারা কিন্তু হঠকারী সিদ্ধান্ত বা এমন কিছু কথা বলে দেবেন যে অপর প্রান্তের ব্যক্তি সেটা কিন্তু খুব একটা ভালো লাগবে না। এবং এই কারণের জন্য হতে পারে অনেকের সাথে আপনার ঝগড়া ঝামেলা হয়ে গেল। তবে কি আপনাদের কিন্তু অনেক আটকে থাকা কাজ আপনাদের কিন্তু মিটে যাবে। অনেক জায়গা থেকে আপনারা কোথাও টাকা পেতেন, সেই টাকা পাওনা টাকা আপনারা পেতে পারেন। আপনাদের ঘুরতে যাবার যোগ রয়েছে এই সময়টায়। এমনকি এই কারণের জন্য আপনাদের কিন্তু একটু অযাচিত খরচ হতে পারে এবং কিন্তু আপনাদের কিন্তু জীবনে নতুন দায়িত্ব আসতে চলেছে কর্মের দিক থেকে। মাল্টিপল সোর্সেস অফ ইনকাম বাড়বে। তবে তার সাথে খরচটাও কিন্তু বাড়বে। শারীরিক দিকে যদি বলতে চাই খুব একটাও খারাপ কিন্তু নয়। তবে মোটামুটি শারীরিক দিকে আপনাদের কিন্তু যত্ন অবশ্যই নিয়ে রাখতে হবে এই সময়কালে। এরপরে যে রাশি নিয়ে আমি কথা বলব সেটা হচ্ছে কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির মেইন একটা চ্যালেঞ্জ হতে চলেছে সেটা হচ্ছে মানসিকভাবে স্থিরতা। মেন্টালি স্যাটিসফ্যাকশন পাওয়া। এই সময়টুকুনি টাইমে কিন্তু প্রচন্ড মন চঞ্চল থাকবে। মনের দিক থেকে কোনো ম্যাটারে আপনি হ্যাপি থাকবেন না। টাকা থাকলেও থাকবেন না, কাজ থাকলেও থাকবেন না। সবসময় একটা ডিস্স্যাটিসফ্যাকশন কাজ করবে এই সময়। তবে আবেগের বশে কোনো রকম হঠকারী সিদ্ধান্ত, বিশেষ করে রাগ হয়ে গেছে অত্যধিক, সেই সময় কোনো সিদ্ধান্ত নিলেন বা প্রচন্ড খুশি সেই সময় কোনো সিদ্ধান্ত নিলেন, একদম নিতে যাবেন না। এই সময় একটু হোল্ড করবেন এই টাইমটা ১৫ জানুয়ারি থেকে ১৫ই ফেব্রুয়ারির কথা আমি বলছি। এবং আপনাদের কিন্তু একটা বড় রকমের খরচা এই সময়টায় হওয়ার কিন্তু যোগ রয়েছে। হতে পারে আপনারা কোথাও ঘুরতে গেলেন, সেখানে খরচা হলো। কোনো জায়গা চেঞ্জ করলেন, কোনো
বা মানে বাড়ি থেকে আরেকটা বাড়িতে রিলোকেট করলেন, সেইখানে খরচা হতে পারে, বা স্বাস্থ্যগত কারণে খরচা হতে পারে এই সময়টা, বা ফ্যামিলির কারণে একটা বড় রকমের খরচার যোগ কিন্তু আমি কর্কট রাশির দেখতে পাচ্ছি। কিন্তু এই নয় যে আপনাদের টাকা পয়সার কোনো অভাব থাকবে। আপনারা কাজের জায়গায় যথেষ্ট উন্নতি দেখতে পারবেন। আপনাদের জীবনে অনেক রকমের চারিদিক থেকে সুযোগ আসবে। মোটিভেশনও মনের মধ্যে থাকবে, কিন্তু লেজিনেস কোথাও না কোথাও একটা কিন্তু আপনাদের মনের মধ্যে থাকবে, এবং একটা টেনশনও কাজ করবে যে আমি এই সিদ্ধান্তটা নেব কি নেব না। ডাইসি একটা মাইন্ড থাকবে। কিন্তু আমি বলব এই সময়টা ধৈর্য বজায় রাখুন, কর্মও ঠিক থাকবে, এবং আ অযাচিত খরচটাও কিন্তু ঠিক হয়ে যাবে। তবে আপনার ব্যালেন্স থাকবে কিন্তু। আয় যেমন হবে সেরকম সেই অনুযায়ী কিন্তু ব্যয়ও হতে থাকবে। তাই জন্য আমি এই দুটো দিককে কিন্তু একটু মেইনটেইন করতে বলব এই সময়কালে। তবে কাজ-বাজের দিক থেকে বেশ উন্নতি কিন্তু আপনি এই সময়ে দেখতে পাবেন। তারপরে যে রাশির কথা আমি বলব সেটা হচ্ছে সিংহ রাশির কথা। সিংহ রাশির দিক থেকেও কিন্তু এই সময়কালটা যথেষ্ট ভালো, সম্মান, খ্যাতি বাড়ার সুযোগ রয়েছে। আপনারা অনেক দিক থেকে অপরচুনিটি যে এতদিন বাধা হয়েছিল, এই সময়কালটায় হঠাৎ করে দেখবেন অপরচুনিটি আপনি পাচ্ছেন নিজের হাতে। তবে আপনাকে কিন্তু সেই অপরচুনিটিটাকে নিতে হবে। কর্মের দিক থেকে অনেকের হয়তো হতে পারে যে বাধা আসছে, অনেকদিন কাটছে না। সেই কেটে যাওয়াটাও আপনি দেখতে পাবেন এই সময়কালে। তবে অনেকের দেখা যাবে কাজের সূত্রে একটু দূরে ভ্রমণ করতে হলো, বাড়ি থেকে একটুখানি দূরে। তবে ভবিষ্যতে আপনাদের জন্য এটা লাভদায়ক হতে পারে, যেটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু লাক্সারি বা ট্রাভেল এর ক্ষেত্রে কিন্তু এবছরে আপনাদের খরচের যোগটা, মানে এই বছর কেন সরি বলছি, এই সময়কালে খরচের যোগটা কিন্তু যথেষ্ট বেশি থাকবে অন্য সময়ের থেকে। তাই জন্য এই দিকটা একটুখানি আমি মেইনটেইন করতে বলব। আর অবশ্যই শারীরিক দিকে কিন্তু যত্ন নিতে হবে। যেহেতু কেতু রয়েছে আপনাদের রাশিতে, সেই কারণের জন্য শরীরের কিন্তু অবশ্যই যত্ন নেবেন। এই সময়কালেও শরীরের নানা রকম প্রবলেম কিন্তু আপনার স্বাস্থ্যগত দেখতে পাবেন। এরপরে যে জিনিসটা নিয়ে আমি বলতে চাইবো সেটা হচ্ছে কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো সময়। অনেক সময় হবে মেন্টালি দিক থেকে খুব একটা ভালো নেই। মানে পিসটা পাচ্ছেন না। তবে আপনারা আধ্যাত্মিকতায় কিন্তু যথেষ্ট কিন্তু নিজেদেরকে ঝুঁকিয়ে দেবেন। এই সময়ে দেখতে পাচ্ছি। আপনারা দেখা যাবে অন্য নতুন জিনিসপত্র শেখাতে আপনাদের আগ্রহ বাড়বে এই সময়, এবং আপনাদের কিন্তু ব্যক্তিগত দিক থেকে একটুখানি ধৈর্য দরকার। অনেক সময় দেখা যাবে আমাদের সম্পর্কের ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। শত্রুর দিক থেকে কিন্তু চিন্তা নেই। শত্রু আপনাদের সামনে এমনিতেও আসতে পারে না, এই সময়েও আসতে পারবে না। তবে খরচাটা বেশি থাকবে এই সময়কালেও। ঘুরতে যাওয়ার জন্য বিশেষ করে আমি দেখতে পাচ্ছি, এবং স্বাস্থ্যগত দিকে দেখতে পাচ্ছি। তাই স্বাস্থ্য এবং খরচা এই সময় রাখতে হবে ঠিকঠাকভাবে মেইনটেইন করে। কর্মের দিক থেকে অতটাও কিন্তু সমস্যা আমি কন্যা রাশির দেখতে পাচ্ছি না এই সময়কালে। এমনকি উন্নতি এবং নতুন অপরচুনিটি আসারও কিন্তু যোগ রয়েছে। আর যে রাশি নিয়ে এরপরে কথা বলব সেটা হচ্ছে তুলা রাশি নিয়ে। তুলা রাশির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় যাবে এই সময়টা। দেখা যাবে মেন্টালি এতদিন হ্যাপিনেস পাচ্ছিলেন না। এবার হঠাৎ করে যথেষ্ট খুশি রয়েছে এই সময়। নতুন কাজ, প্রজেক্ট, আইডিয়া এসবগুলো নতুনত্ব আপনাদের মনের মধ্যে আসবে, এবং কাজ করতে গিয়ে অত্যধিক দেখা যাবে আপনাদের রিলেশনশিপ এ একটু প্রবলেম হয়ে যাচ্ছে। মানে মেইনটেইন করতে পারছেন না। তো সম্পর্কের ক্ষেত্রে একটুখানি কাজ করতে হবে। আর অত্যধিক খরচাটা অনেক সময় দেখা যায়, লাক্সারিয়াস মাইন্ড তো আপনাদের প্রচন্ড পরিমাণে। অনেক সময় খরচা হয়ে যায়। সেই দিকটা একটুখানি মেইনটেইন করতে হবে। আদারওয়াইজ কর্ম এবং টাকা-পয়সা সবই কিন্তু ঠিকঠাক থাকবে। কিন্তু এই যে বললাম আমি, খরচাটা এবং তার সাথে রিলেশনশিপ সেটা একটুখানি মেইনটেইন করতে হবে। স্বাস্থ্যের দিক থেকে আমি খুব একটাও কিন্তু এই সময়কালে প্রবলেম দেখতে পাচ্ছি না। তারপরে যে রাশি নিয়ে আমি কথা বলতে চলেছি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু এই মুহূর্তে খুব একটাও ভালো মেন্টালিটিতে নেই। খুবই টেনসড হয়ে আছেন নিজেদের কর্ম নিয়ে, নিজেদের আর্থিক সমস্যা নিয়ে, এবং এই কারণের জন্য মানসিক একটা দোলাচলের মধ্যে রয়েছেন। যে কখনো ভালো কখনো খারাপ সময় দেখতে পাচ্ছেন স্টিল এখনো অবধি। তবে আমি যা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাসে যথেষ্ট পরিমাণে কিন্তু, যেহেতু ১৫ই ফেব্রুয়ারি অবধি এই এনালিসিসটা, যথেষ্ট কিন্তু আপনারা রিলিফ পাবেন। ঠিক আছে? ১৫ই জানুয়ারির পর থেকে আপনারা বুঝতে পারবেন সেটা নিয়ে। যে প্রবলেম গুলো আসছিল ধীরে, ধীরে কিন্তু সলভ হতে চলেছে। এবং আমি বলব হঠকারী, রাগের বশে, জেদের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। কেরিয়ার কিন্তু যথেষ্ট স্টেডি থাকবে। কেরিয়ারে এই মুহূর্তে কোনো প্রবলেম নেই। উল্টে নতুন অপরচুনিটিস পাবেন আপনারা এই সময়কালে, এবং আপনাদের কিন্তু একটু হলেও
বেশি খরচার পরিমাণ থাকবে এই সময়কালটায়। হ্যাঁ, আয় থাকবে, আয় আপনার আসতে থাকবে স্টেডিলি, কিন্তু খরচাটা আপনাদের কিন্তু অনেক সময় দেখা যাবে আয়ের থেকে বেশি হচ্ছে। এই জিনিসটা আপনারা খেয়াল করতে পারবেন। আধ্যাত্মিকতায় ঝোঁক বাড়বে, কিন্তু স্বাস্থ্যের দিকে প্রচন্ড পরিমাণে নিজেদেরকে ধ্যান রাখতে হবে। রিলেশনশিপ কিন্তু যথারীতি আমি খারাপ দেখছি না, যথেষ্ট ভালো থাকবে। কমিউনিকেশন থাকবে, মাঝে মধ্যে ইগো ক্ল্যাশেস হলেও কিন্তু সেরকম বড় কোনো প্রবলেম আপনাদেরকে দেবে না। আর আমি বলব হচ্ছে ধনুরাশির কথা, এরপরে ধনুরাশির জন্য কিন্তু স্বাস্থ্যর দিকটা এবং খরচের দিকটা দুটোই আপনাদের মেন্টালি আপনাদেরকে একটুখানি প্রবলেম দিতে পারে এই সময়কালটায় ১৫ জানুয়ারি থেকে ১৫ই ফেব্রুয়ারি। তাই জন্য বলব আপনারা জরুরি কোনো খরচ করার আগে বা আবেগের বশে কাউকে খরচ মানে কারোর জন্য খরচ করতে যাবেন না। একটুখানি মানি সেভিংস করে রাখুন এই সময়টা। স্বাস্থ্যের দিকে এই সময়কালে মানে একটুখানি ধ্যান দিন। কাজের দিক থেকে মাঝে মধ্যে ডিসস্যাটিসফ্যাকশন এলে সবসময় ডিসস্যাটিসফ্যাকশন থাকবে না। মাঝে মধ্যে কিন্তু সেই জায়গাটা অনেকটা ভালো হবে এবং এই সময়কালে দেখা যাবে আপনাদের কাছে নিউ অপরচুনিটিস আসছে। তবে হঠকারিতা করে সিদ্ধান্ত নেবেন না। ভালো করে যাচাই করে সেই মানে যে অপরচুনিটি আসবে সেটা কিন্তু গ্র্যাব করে নেবেন। এটা আমি বলব। স্বাস্থ্যের দিকে ধ্যান দেবেন। রিলেশনশিপ খুব একটা কিন্তু এই সময়কালে খারাপ যাবে না। মকর রাশির ক্ষেত্রে আমি যদি দেখতে পারি, মকর রাশির ক্ষেত্রে অনেকদিন পর আপনারা কিন্তু ফ্যামিলির তরফ থেকে সমর্থন পাবেন। হ্যাঁ, মেন্টালি প্রবলেম থাকবে। আপনারা হ্যাপি থাকবেন না এই সময়কালেও, কারণ আপনাদের যে ক্ষতিটা এতগুলো বছর ধরে হয়ে গেছে সেটাকে আপনাদেরকে পূরণ করতে হচ্ছে রাইট নাও। তাই জন্য আমি বলব দেরি হলেও কিন্তু একদম ডিনাই করা হয়নি আপনাদের। ধৈর্য রাখুন, ফল আপনারা কিন্তু অবশ্যই পাবেন। এবং এটা বলব এই সময় আপনাদের হয়তো চোখ বা দাঁতের সমস্যা হতে পারে। সেটা পার্মানেন্টলি হবে না। কিছুদিনের জন্য স্বাস্থ্যের সমস্যা হতে পারে। খরচাটা থাকবে, কিন্তু তার সাথে, সাথে আয়ও আপনাদের বাড়তে থাকবে। আর এইটুকুনি জেনে রাখুন এই সময়কালে আপনারা কিন্তু নিউ অপরচুনিটি, নিউ প্রজেক্টস এবং কাজের ক্ষেত্রে একটু হলেও চাপ আপনারা অনুভূত করবেন কিন্তু মকর রাশিরা। এরপরে যার নামে আমি বলব সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে সময়টা বেশ ভালো সময়। এই সময়কালটা যেহেতু সূর্য কুম্ভতে প্রবেশ করেছে, আত্মবিশ্বাস আপনাদের যথেষ্ট বাড়বে। আপনারা হঠাৎ করে দেখবেন আপনাদের কাজেও বেশ ভালো মন বসছে। কাজের ক্ষেত্রে অনেক সময় অ্যাপ্রেজাল পাচ্ছেন, এটাও আপনারা দেখতে পাবেন। এবং অনেক সময় দেখা যায় আপনারা নিউ বিজনেস স্টার্ট করতে চাইছেন বা নিউ অপরচুনিটিস আপনাদের সামনে আসলো, যেটা এতদিন বাধা হয়েছিল। সেই জিনিসটা স্ট্রাগেলটা থেকে হঠাৎ করে বেরোতে পারছেন। এই জিনিসটা দেখতে পাবেন। আর্থিকভাবেও উন্নতি দেখতে পাবেন। শারীরিকভাবেও অনেকটা উন্নতি থাকবে। কিন্তু অনেকেরই কিন্তু দাঁতের বা চোখের সমস্যা এই বছরে এই সময়কালে কিন্তু ভোগাতে পারে। এইটা দেখতে পাবেন। এবং সম্পর্কের ক্ষেত্রে মোটামুটি নিজেদের আন্ডারস্ট্যান্ডিং বজায় রাখলে কিন্তু এই সময়কালে সম্পর্কও ভালো থাকবে। এরপরে যে রাশি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আমাদের শেষ রাশি মীন রাশি নিয়ে। মীন রাশিতে অলরেডি স্যাটার্ন বসে রয়েছে। এই সময়কালেও থাকবে ১৫ই জানুয়ারি থেকে ১৫ই ফেব্রুয়ারি। মাঝে মধ্যে একাকিত্ব অনুভব করবেন। কিন্তু এই নয় যে সবসময়তে একাকিত্ব থাকবেন। কারণ এই সময় আপনাদের একাকিত্বটা আপনাদের শান্তি হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে, শান্তির পথ। তবে অর্থনৈতিক দিক থেকে আমি বলব একটুখানি বাস্তববাদী হতে। খরচাটা এই সময়কালে থাকবে, তবে স্টেডি থাকবে ইনকাম। আ কাজের দিক থেকে ডিসস্যাটিসফ্যাকশন থাকলেও অপরচুনিটিস আসতে থাকবে। আপনারা কিন্তু সেটাকে গ্র্যাব করার চেষ্টা করবেন। রিলেশনশিপে মাঝে মধ্যে ইগো ক্ল্যাশেস হলেও রিলেশনশিপ বজায় থাকবে। আর আধ্যাত্মিকতার দিকে কিন্তু আপনাদের ঝোঁক বাড়বে, কিন্তু স্বাস্থ্যের দিকে কিন্তু এই সময়কালে আপনাদেরকে একটু নজর দিতে হবে। স্বাস্থ্যটা এই সময় মেইন প্রায়োরিটি লিস্টে রাখুন ১৫ জানুয়ারি থেকে ১৫ই ফেব্রুয়ারি অবধি। আমি এটাই বলব। তবে আমি বলব বেশি খরচার দিকে এগোতে যাবেন না। একটুখানি পারলে নিজেদের একটু সেভিংস বা এমার্জেন্সি ফান্ডস কিন্তু রাখুন মীন রাশির মানুষরা। এই ছিল ১৫ই জানুয়ারি থেকে ১৫ই ফেব্রুয়ারি সময়কালের প্রত্যেকের সুযোগ, কার সতর্কবার্তা সবই আমি জানিয়ে দিলাম। আর প্রত্যেকে বলব এই সময়টা কাজে লাগান। সে যে পরিস্থিতিই আসুক না কেন, পজিটিভ, নেগেটিভ, obviously পজিটিভিটি খুঁজে নেওয়ার চেষ্টা করুন। আর আমার WhatsApp চ্যানেল রয়েছে, সেখানে জয়েন করতে একদম ভুলবেন না। জয়েন করলে আপনারা বুঝতে পারবেন আমি কি জিনিস রিয়েলি প্রিসিয়াস থিংস আমি ওখানে শেয়ার করে থাকি। সেগুলো আপনারা জয়েন করলেই বুঝতে পারবেন। সবাই আমার চ্যানেলের সাথে থাকুন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।